দেখো কিছু বলবা? অফার দেবো। কেন গো? তাই আরো ভালো, আগে দিতে হবে। এখন বাবা খুব চাপ, এখন খুব চাপ বাবা, এই মাসটাতেই চাপ থাকে। জগদ্ধাত্রী পুজো পর্যন্ত খুব চাপ। আচ্ছা অঙ্কে পেজ নাম্বার কত গো? আচ্ছা এই যে কথা হয়ে গেছে, কথা বলবো না। আচ্ছা অক্ষয় একটু উঠে দেখো তো ওখানে কাউন্টিং হচ্ছে কিনা। এই যে ক্যামেরায় ওটো হচ্ছে তো? কি কালারে বলো তো? না না কাউন্টিং কি কালারে হচ্ছে দেখো, একটা সংখ্যা বাড়ছে প্রতি সেকেন্ডে, একটা সংখ্যা বাড়ছে দেখো, 8 9 10 হচ্ছে তো? চলছে কিনা? হ্যাঁ আচ্ছা তাও বলছি। আচ্ছা প্রিয়াঙ্কাদের কি গল্প শেষ হয়েছে? রুল খুঁজছো পেছন দিকে তাকিয়ে? আজকে বাড়ি দেবো, দেখবা কেমন লাগে। আচ্ছা কোষে দেখি 18, এখানে একের গুলোতে বলেছে পাশের ছক কাগজে উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটি বাহুর দৈর্ঘ্য। কোশ্চেনে দেখো কি বলা আছে, বলেছে দুটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটি বাহুর দৈর্ঘ্য 1 একক নিয়ে। এ করেছো কেউ একের গুলো? তুমি করেছো? হ্যাঁ খাতায় করতে বলেছে, এটা না করলেও চলবে, বাদ দিয়ে দাও। সর্ব করেছো? ঠিক আছে, 2 থেকে মেলো, 2 থেকে মেলো। আচ্ছা 2 এর কোশ্চেনটা দেখো লেখা আছে যে ছক কাগজে বিন্দু বসায় 1,0 0,5 2,1 আছে না? পেয়েছো? করেছো? 2 এরটা তাহলে করে দেখো, 2 এর কোশ্চেনটা। আচ্ছা আমি বোর্ডে 3টে বিন্দু লিখছি, তোমরা কি করবা খাতাতে সেই 3টে বিন্দু স্থাপন করে দেখাবো, ঠিক আছে? এখনই হ্যাঁ, এটা কোনো বইয়ের অঙ্ক না, আমি জাস্ট দিচ্ছি।
খাতাতে 3টে বিন্দু স্থাপন করে দেখাও। আচ্ছা জিরো মানে শোনো, যে জিরো, জিরো মানে কি এক্স অক্ষ বরাবর যাওয়ার প্রয়োজনই নেই, সোজা ওয়াই অক্ষ বরাবর 9 ঘর। আর এখানে দেখো এক্স অক্ষ বরাবর 15 আছে আর ওয়াই তে 0, তার মানে এক্স অক্ষ বরাবর 15 অক্ষ যাবো, ওয়াই অক্ষে আর কোথাও যাবো না, এক্স এর উপর থাকবে। হ্যাঁ 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 হ্যাঁ, না এই 4টে বিন্দু খাতায় স্থাপন করে দেখাবো। হ্যাঁ এখনই। এটা বইয়ের অঙ্কনের নিচে দিলাম, এখনই করে দেখাও। আর হচ্ছে ওই পাশে মানে লেখার জায়গাতে ওখানে কিন্তু উল্লেখ করবা যে এক্স অক্ষ বরাবর কত ঘর নিয়েছো, ওয়াই অক্ষ বরাবর কতগুলো ঘর নিয়েছো, মানে একটা ঘরের মান কত। ঠিক আছে, হ্যাঁ সমস্ত, হ্যাঁ এক্স তো ওয়াই অক্ষ বরাবর লেখা যাবে, তুমি লেখো। ওখানে লিখতে হবে তো, আঁকার পরে লিখতে হবে। হ্যাঁ হবে, করো করো দেখি কেমন বড়। করা হয়ে গেলে খাতা জমা করো। হ্যাঁ বলো। জিরো, জিরো মানে যেখানে জিরো আছে সেই অক্ষে আর কোথাও যেতে হবে না। হ্যাঁ যেটা শিখেছো ঠিকই শিখেছো, জিরো মানে যাওয়ার দরকার নেই, যেখানে আছে সেখানে, তাহলে এনেই হবে। কি হবে, ও এখানে বিন্দুগুলোর নাম দিয়ে দিই। হ্যাঁ এটা এ বিন্দু, এটা বি, এটা সি, এটা ডি। হ্যাঁ বলো বলো। এখানে ওই কি জানবা, দাগটা শুধু বিন্দু বসাবা, বিন্দু বসিয়ে নাম লিখবা। দাগ হবে না, তো আন্দাজে দিয়েছি, দাগ হবে না, ওটা তো টানতেই হবে। ছক কাগজে ওই অক্ষগুলো আঁকবা, আর একটা ছক কাগজের মধ্যে সব কটা করে ফেলবা, 4টের জন্য 4টে করার দরকার নেই। ওই দাগ বরাবরই যাবে, হয়ে গেছে 4টে, নেবো দাঁড়াও। চলো মৌসুমি হচ্ছে না, তো এবিসিডি লেখো, স্থানাঙ্ক বিন্দুগুলো লেখো। আচ্ছা এই হয়ে গেছে, ওখানে লিখতে হবে তো এক্স অক্ষ আর ওয়াই অক্ষর একটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের কত একক নিয়ে করেছো, সেটা লিখতে হবে। ওর উপরে হবে, দাগের উপরে হবে, অক্ষের উপরে হবে, দাগ হবে না, ওই বিন্দুগুলো জোড়ার দরকার নেই। না বিন্দুগুলো বসাও, এবিসিডি লেখো আর পাশে মানগুলো লেখো। ওই পাশে লিখতে হবে তো এক্স অক্ষের প্রত্যেকটা ঘরের মান, ওয়াই অক্ষের প্রত্যেকটা ঘরের মান কত নিয়েছো, সেটা লিখতে হবে। 9 মানে 0,9, তাহলে মূল বিন্দু 0, তাহলে এখানে যে শূন্যটা দিয়েছে ওটা তো এক্স অক্ষের জন্য, তাহলে এক্স অক্ষের 0 মানে কোথাও যেতে বলেইনি, তো এক্স অক্ষ ওখানে মূল বিন্দুতেই থাকবো। তারপর আছে 9, তাহলে 9 আছে ওয়াই, সোজা উপরে চলে যাবো।
আচ্ছা, এখানে বিন্দুগুলো জোড়ার দরকার নেই। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা দেখ। হুম। চলো সর নেও। হোক, তোমাদের চত্বরে সবার হোক, একসঙ্গে নেবো। হাতে রাখো, হাতে রাখো। রাখো। দাও। দেখবো। দেখবো, চিল্লাবো না, দেখবো, ওয়েট করো। খুব ঠান্ডা। আচ্ছা, যারা যারা খাতা জমা দেওয়া জমা করো তো দেখি।
নন্দিনী, রেখাগুলো একদম দাগের উপরে হবে, দাগের বাইরে বেরোবে না। আচ্ছা মহান, এই কথা না, শূন্য কমা নয়, এই যে বিন্দুটা, এই বিন্দুটা ওয়াই অক্ষের উপরে হবে না? এক্স অক্ষের শূন্য মানে কি? মূল বিন্দু থেকে আমার এগোনোর প্রয়োজন নেই, মূল বিন্দুতেই থাকবো, সেখান থেকে 9 ঘর উপরে যেতে হবে। এটা কার কথা করা নেই কিছু? তোমারই তো। এখানে করেছো কেন? কি অশান্তি, তুমি বি বিন্দুকে আবার ডি বিন্দু করেছো কেন? কি বললো? কি বললো? না খারাপ ওখান থেকে হাত পাবাম। আচ্ছা অনেক, এই যে কি করবো, অনেক অনেক বলছি তোমার 10,19 এত দূরে কেন হলো? 10,19 তো মূল বিন্দু থেকে প্রথমত এক্স অক্ষের জন্য 10 ঘর, তারপর উপরে 19 ঘর, কিন্তু 20 ঘর গুনেছো, তাই না? তুমি তো এই যে অনেক, তুমি তো ঘর গণ্য, ওই একবারে এক দাগ থেকে অন্য দাগে গিয়ে করছো, তাই না? এক দাগ থেকে অন্য দাগ পর্যন্ত 10টা ঘর হয়, তুমি কটা ধরেছো? 5টা? না বেশি দেওয়া হবে কেন? আচ্ছা এটা হচ্ছে
এখানে কার কর্ণ নাকি? কর্ণ তোমার রেখার নিচে বিন্দু কি করে হয়? 15,0 রেখার নিচে কি করে হলো? শুরু তো হবে এই প্রিয়াঙ্কা উঠে দাও দোকান ধরে, অনেকবার বলেছো ওটো তো হয়, ওটো নেই বাড়ি চলে যাও। যাও, কি করবা? চুপচাপ তুমি বসে আছো, 4বার আমাকে হ্যাঁ চুপ করতে বলতে হয়। কর্ণ মূল বিন্দু তো এখানে, তারপরে আছে 15,0, তাহলে এক্স অক্ষ বরাবর 15 ঘর, এক্স অক্ষ বরাবর 15 ঘর, তারপরে কত আছে 15,0, তাহলে ওয়াই অক্ষে যাওয়ার প্রয়োজন নেই, তার মানে কি এক্স অক্ষের উপরে বিন্দুটা হবে, নিচে কেন হলো? আরে লাগবে, ওরকম করে না, টুকরো টুকরো লাগবে। এটা কার খাতা? নাম লেখা নেই। হ্যাঁ তোমার বিন্দুগুলো ঠিকই হয়েছে, এই কথা বলো না। এই যে মিঠু, বিন্দুগুলো ঠিকই আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে রেখা যে দিয়েছে উপরে, অ্যারোটা রেখার সঙ্গে লেগে থাকবে, ঠিক আছে? এই জায়গাটাতে ভুল হয়েছে। এটা এটা মিঠু কত খুলে গেল। আচ্ছা তার মানে, আচ্ছা এমন কেউ কি আছে যার বিন্দু বসাতে সমস্যা হয়েছে, খাতা দেয়নি কি এখনো? তুমি দাওনি? আচ্ছা আর আচ্ছা খাতা দেয়নি কে কে? খাতা দিইনি তোমাকে আমি? আচ্ছা শেখরের খাতা দিয়ে দাও। আচ্ছা তাহলে কজন আছে যে বিন্দু বসাতে পারছো না? প্রিয়াঙ্কা আছে, অক্ষয় আছে, আর কে আছে? কর্ণ। আচ্ছা আমি বলে দিচ্ছি, দেখো ছক কাগজে মোটা যে দাগগুলো আছে সেই বরাবর এই বাঁ দিক থেকে ডান দিকে 10 ঘর ছেড়ে থাকে একটা মোটা দাগ আছে, লম্বা করে দাগ টানবা। নিচ থেকে উপরে 10 ঘর গুলো থাকে একটা মোটা দাগ আছে, ওখানে লম্বা করে দাগ টানবা। তাহলে আমাদের দুটো অক্ষ হলো। কোশ্চেন পরে, অনেক পরে, আমি এই পুরোটা বোঝাবো তারপরে কোশ্চেন করবো। আচ্ছা এখন এই দাগের দাগের এই অক্ষ, যে অক্ষটা অনুভূমিক মানে শুয়ে আছে আর কি, সেই অক্ষটা হচ্ছে এক্স অক্ষ, ও ডান দিকে ক্যাপিটাল এক্স, আর বাঁ দিকে অ্যারো চিহ্নের মাথার উপর হবে কি এক্স ড্যাশ, একেবারে উপরে ক্যাপিটাল ওয়াই, নিচে হবে ওয়াই ড্যাশ, হয়ে গেল। আচ্ছা এখন দেখো এই দুটো রেখা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে, ওয়াই ড্যাশ 4 কেন মনে হবে ওয়াই ড্যাশ। আচ্ছা তাহলে এখন দেখো দুটো রেখা যেখানে ছেদ করলো সেটাকে বলবো আমরা মূল বিন্দু ও, যার স্থানাঙ্ক 0,0, মানে এই বিন্দুতে আমি এই জায়গা থেকে মানে কোথাও আমি এগোইনি, জায়গাতে স্থির আছে। এইবার বিন্দুর দিকে যাব, কত আছে 5,7, মানে এক্স অক্ষ বরাবর 5 ঘর গুনবো, তাহলে এক্স অক্ষ কোন দিকে? ডান দিকে। 5 ঘর গুনবো, দিয়ে আছে 7 ঘর যাবো উপরে, তাহলে হয়েছে, তাহলে মূল বিন্দু 0-তে আমি দাঁড়িয়ে আছি। তারপরে প্রথম যে একটা ঘর পেরিয়ে একটা ছেদ বিন্দু পেলাম সেটাকে বলবো 1, তাহলে এইভাবে কত ঘর যেতে হবে? 5, 1 গেলাম, কি বুঝতে পারছো? 2 3 4 5, 5 হয়ে গেল। এবার কত আছে? কমা 7, 7 কোথায় যাবো? উপরে, তাহলে উপরে প্রথম ছেদ বিন্দু 1 2 3 4 5 6 7, তাহলে এই হচ্ছে আমাদের প্রথম বিন্দু এ,
5,7 তোমাদের খাতাতে করতে আরো সুবিধা হবে। তোমাদের খাতায় দেখবা মূল বিন্দুর পরে 5 ঘর পরে দেখবা একটা মিডিয়াম দাগ আছে, মিডিয়াম মোটা দাগ আছে, ওটা হচ্ছে 5 ঘর। তার উপরে তুমি 7 ঘর গুনে দাও, তারপরে দেখো 5 ঘর গুনেছো, উপরে আবার মিডিয়াম দাগ আছে, তারপরে 2 ঘর, তাহলে 5,7 হয়ে গেল। আচ্ছা সেকেন্ড বিন্দু কত আছে? 0,9। তাহলে 0 কার জন্য? x এর জন্য, y এই 9 হচ্ছে y এর জন্য। তাহলে মূল বিন্দুতে দাঁড়িয়ে আছি, শূন্যতেই আছি। x এর মান কত দেওয়া আছে? 0। তার মানে কি x বরাবর কোথাও যাওয়ার প্রয়োজনীয়তা নেই। এবার y এর মান কত আছে? 9। তার মানে কি এই যে y যে রেখাটা এঁকেছি, এই রেখার উপরে 9 ঘর গুনতে হবে। তাহলে প্রথম ছেদবিন্দুতে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই বিন্দুটা হলো কত? 0,9 বি বিন্দু। প্রিয়াঙ্কা কি বুঝতে পারলে? বাইরে ওটা আমি তো এদিকে কিছু লিখিনি, এখন লিখেছি। হ্যাঁ তখন তো ভেতরে লিখতে হবে, কারণ ওদিকে তোমার দাগ দিয়ে রাখতে হবে। বলো। হ্যাঁ হ্যাঁ, কারণ এক্স অক্ষ বরাবর তো 0 বলেছে, তাহলে এক্স অক্ষে যাওয়ার প্রয়োজন নেই তো। এবার দেখো সি এর টার্ম 15,0, 15 কার জন্য? এক্স, আর 0 ওয়াই এর জন্য। তার মানে কি 15 নম্বরে এক্স আছে 15 ঘর, তাহলে প্রথমত 0 থেকে 15 ঘর ডান দিকে গুনবো। প্রথম ছেদবিন্দু 1, দ্বিতীয় ছেদবিন্দু 2, এরকম করে 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে 15 ঘর কি সি, আচ্ছা 15। আচ্ছা তো ওয়াই এর মান কত লেখা আছে? 0। তার মানে উপরের দিকে যাওয়ার প্রয়োজন নেই, ঠিক। তাহলে হলো কত? সি এর মান 15,0। আচ্ছা এরপরে লাস্ট 10,19 সবাই পারবা। এক্স ঘরে কত দূর যাবো? 10 ঘর দিয়ে উপরের দিকে যাব ক ঘর? 19 ঘর। তাহলে মূল বিন্দু থেকে শুরু করব, প্রথম ছেদবিন্দু 1 2 3 4 5 6 7 8 9 10। এবার কোথায় যাব? কোথায়? উপরের দিকে 19 ঘর। 1 2 3 4 5 6 7 8 9 10 12 13 14 15 16 17 18 19। এটা হচ্ছে ডি বিন্দু 15,19। ও হ্যাঁ 10,19 ঠিক। তাহলে আশা করি বোঝা গেল। তুমি খাতায় করেছো? করো, তুমি খাতায় করেছো? ঠিক আছে। তাহলে প্রিয়াঙ্কা তোমার খাতা দেখি দাও। প্রিয়াঙ্কা করো, দিয়ে খাতা পাঠাবো। এই দাও দাও দাও। ও আরো ঠেকে গেছে না আমারটা। এই হ্যাঁ হ্যাঁ উপরে চলে গেছে। কোনটা? সাইডগুলো এই যে অক্ষয়, যে দাগগুলো টানবা সেগুলো যেন মোটা দাগের উপরে থাকে, বাইরে বেরোলে কিন্তু হবে না। দাগ যেন উপরেই থাকে, স্ট্রেট, এদিক ওদিক হবে না। আর বিন্দুগুলো সব ঠিকঠাক আছে। শেখর এই অক্ষয়কে দাও। আজকের তারিখ। তাহলে প্রিয়াঙ্কা দাও, খাওয়া দাও। কত সময় লাগবে ওইগুলি করতে? ও যা করছে ওকে করতে দাও না, তুমি বকছো কেন? তো হ্যাঁ তুমি এইটা দেখে করবো, ওইটা দেখে না, ওটা দেখে বুঝতে পারবো না। করো তাড়াতাড়ি করো। এগুলো আসবে না, মানে এইগুলো গ্রাফে আসবে না, এর পরে যেগুলো আছে ওই রেখাটা না, ওই একটা আছে। চারপাশে হ্যাঁ 4-এ আছে। ওরে পাইছি তো থাকবে ওদের।
তোমার মনে আছে তো? হ্যাঁ বলো, কি করাবো? ওটার হোক না, ও পরীক্ষা আছে। ওটা নিয়ে কিন্তু ঠেলা ঠেলা গাড়ি লাগে। এই শোনো শোনো, নিজেদের নাম লেখা পত্র ডাস্টবিনে ফেলবেন না, কার কখন হাতে চলে আসবে। দশ কমা 19, 19 ঘর তো গুনতে হবে, 9 ঘর গুনেছে। 10 কমা 19, 19 ঘর গুনো। আচ্ছা তোমাদের পরীক্ষায় যে অঙ্ক আসবে সেই অঙ্কে চলে যাবো সরাসরি। পেজ নাম্বার 182 বার করো। পেজ নাম্বার 182 বার করো। এই যে অক্ষয়, বই কোথায়? ব্যাগ ওখানে নাও, একটু নিয়ে গিয়ে আসো। কোনটা দেখো, কোনগুলো গো? আর করতে হবে না, সাধারণ জিনিস তোমরা পারবে, সবই আছে। হ্যাঁ এইবার হয়েছে, আইলে দিয়ে দাও, প্রিয়াঙ্কাকে দাও। আচ্ছা তাহলে পেজ নাম্বার 182 বার করো। এখানকার যে 5টা অঙ্ক আছে, এই 5টা অঙ্কের মধ্যে একটা অঙ্ক পরীক্ষাতে আসবে, এই 5টার বাইরে একটাও আসবে না। হ্যাঁ আসতে পারে, 5টার বাইরে আসার মধ্যে এই তোমার গল্প কি শেষ হয় না? হ্যাঁ উদাহরণ থেকে নিজে করে থেকে দিতে পারে 5টার বাইরে। একই ধরনের অঙ্ক সব সেম, শুধু এই এক্স অক্ষ বরাবর কত ধরবা এটাই হচ্ছে অঙ্কের বিশেষত্ব। তাহলে খাতায় হচ্ছে 4-এ আসবে। সবার প্রথমে খাতাতে ছকটা এঁকে ফেলো। হ্যাঁ 6-এরটা করবো প্রথমে। খাতাতে ছকটা এঁকে ফেলো, মুখে কথা বলার দরকার নেই। হ্যাঁ আচ্ছা একটা জিনিস মনে রাখবা, এই যে ছক আঁকার সময় যে সংখ্যাগুলো লেখা আছে না, 7/14, 8/16, 3/5/10 আছে না, ওই সংখ্যাগুলোর খোপগুলো একটু বড় সাইজের রাখবা, চওড়া চওড়া রাখবা, কারণ ওর তলায় কিন্তু আমাদের সেই স্থানাঙ্ক বিন্দু লিখতে হবে। হ্যাঁ খেয়াল রাখবো, চেষ্টা করবো ওর মধ্যেই রাখার। তোমাদের খাতায় জায়গা আছে তো? বললাম যে এই যে খোপগুলো আছে এগুলো চওড়া চওড়া রাখবা, যাতে তলায় স্থানাঙ্ক বিন্দুগুলো লিখতে অসুবিধা না হয়। তাহলে পেন্সিলের সংখ্যা, হ্যাঁ লেখো, আর পেন্সিলের দাম।
দেখো সঙ্গীতা, অনেকক্ষণ ধরে দেখছি আর নন্দিনী, এবার কিন্তু শেষ সিজনে বাড়ি পাঠাবো। হ্যাঁ, সামনে বসে গল্প করবো না একদম। হ্যাঁ, লিখবো। এক লাইনে ধরলে এক লাইনে লেখো, দু লাইনে লিখলে সমস্যা নেই। না, কি লিখবো তাহলে? ও মানে প্রতিটি কথাটা ছিল না, তাই তো? ও আচ্ছা, ঠিক আছে। লেখো, সব হবে। লেখো, যা লেখা আছে ওটা তাই লেখো। প্রথম বছর এমনি এমনি উঠতো, তারপর থেকে আর ওঠেনি। এটা ওদের 2-3 বছর হয়ে গেছে। এখন যাদের ওদের তো ওরা এখন 10-এ পড়ে, তাহলে ওরা 10-এ যখন পড়ে, ওরা 8-এ কখন পড়তো ভাবো তখন। হয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে এক্স অক্ষ বরাবর মান লিখবো, ওয়াই অক্ষ বরাবর মান লিখবো। হ্যাঁ, দেখো তো এক্স অক্ষ বরাবর সংখ্যাগুলো কেমন আছে, মানে এই যে উপরে খোপের উপরে যেটা থাকে সেটাকে আমরা এক্স অক্ষ ধরি। তাহলে লেখা আছে 3, 5, 7, 8, তার মানে কি এক একটা বর্গক্ষেত্রে এক একটা বাহুকে আমরা এক করে ধরতে পারি। তাহলে একটি পেন্সিল। আচ্ছা, এবার ওয়াই অক্ষ বরাবর দেখো 6, 10, 14, 16 সবগুলো ছোট ছোট মান আছে। 2 করে ধরো, দরকার নেই, খুব গায়ে গায়ে হয়ে যাবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ, এক করে ধরবো। যদি খাতাতে মান অন্তত 70-এর উপরে না যায় তাহলে ধরাধরি ঝামেলাতে আসবে না। যদি হাইয়েস্ট মান 70-এর নিচে থাকে তাহলে ঝামেলাতে যাবে না, তাহলে 1 টাকা। ঠিক আছে, 1 টাকা। তাহলে এবার দেখো, একটি পেন্সিল মানে একটি বাহু, তাহলে 3টে পেন্সিল মানে 3টে বাহু। 1 টাকা মানে একটা বাহু, তাহলে 6 টাকা মানে 6টা বাহু। মানে কি যেমন যেমন আছে তেমন তেমনই বসবে। হ্যাঁ বলো। তাহলে 5, 10, 7, 14, 8, 16 যেমন আছে তেমন। হ্যাঁ, করে বলো, পারবো তো? হ্যাঁ, করো। এই মারামারি করে না পেছনে। ওকে, শুরু করে দাও, বিন্দু বসিয়ে জুড়ে দাও বিন্দুগুলোকে। লেখালেখি হলে বাঁ সাইডে গ্রাফ পেপারে ওরকম দাগ টানো, বাঁ দিক থেকে 10 লাইন ছেড়ে নিচের থেকে 10 লাইন উপরে দিয়ে। আচ্ছা, কতগুলো জিনিস আগে করতে হবে, পরে করলেও হয়।
এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। তাহলে 10 ঘর করে 10 লিখবো। হাইস্ট নাম্বার কত আছে? 8। তাহলে আর 10-এর উপর লেখার দরকারই নেই। আচ্ছা, এদিকে কত আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। হলো এটুকুনি। আচ্ছা, এখানে 16 আছে, তাহলে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তাহলে এখন নিচে হচ্ছে পেন্সিলের সংখ্যা। টি কোনগুলো? এক্স অক্ষ বরাবর কি লেখা আছে? একটা বাহুর দৈর্ঘ্য একটা পেন্সিল। তাহলে এখানে একটা ছোট বাহু মানে একটা পেন্সিল। তো 10টা ছোট বাহু মানে, তাহলে এখানে 10। তো ওয়াই অক্ষে কি লেখা আছে? একটা ছোট বাহু মানে 1 টাকা। তাহলে 10টা ছোট বাহু মানে 10 টাকা। এবার এখানে 10 করে এইভাবে লিখতে হবে, এককটা অ্যারো দিয়ে যেটা লিখি সেটা। ঠিক আছে, তাহলে এই কি লিখবো হচ্ছে পেন্সিলের দাম। পেন্সিলের দাম টাকা লেখার পরে অ্যারো দিতে। তোমার হয়ে গেছে প্রিয়াঙ্কা? বাহ। আচ্ছা, প্রথম বিন্দু আছে 3,6। তোমার কোন একটা বিন্দু ভুল হয়েছে, বিন্দুগুলো আবার মেলানোর চেষ্টা করো। হ্যাঁ বলো। মিলবে? মিলছে না মানে তোমার ভুল হয়েছে, ঠিক করো। মিলবে, আমি বলছি তো। এই শোনো, এখানে যা যা বিন্দু দেয়া আছে ঠিক করে বিন্দুগুলো স্থানাঙ্ক আরেকবার যাচাই করো, দেখো তোমার কি ভুল হয়েছে বুঝতে পারবে। এই তো শুধু এই সব তোমার হয়েছে না। দেখবো পরে। হ্যাঁ বলো, কি বুঝতে পারোনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তুমি ওখানে ফেলোনি কেন? ফেলো। হ্যাঁ, ওই যে 10 লিখেছি কি করে? এই তো লেখা আছে দেখো, একটি বাহু এক্স অক্ষ বরাবর একটা বাহু মানে কটা পেন্সিল? তার মানে এক্স অক্ষ বরাবর এই যে ছোট একটা বাহু আছে, এ মানে একটা পেন্সিল। তাহলে 10টা বাহু মানে ওয়াই অক্ষ বরাবর একটি বাহুর দৈর্ঘ্য মানে 1 টাকা। 10টা বাহুর দৈর্ঘ্য মানে 10 টাকা। এবার দেখো, এবার এখানে টি, এখানে টাকাগুলো লিখবো না, নিচের দিকে যে সংখ্যাটা আছে সেটা আগে লিখে নেবো, তারপর এগুলো করেও সুবিধা হবে। হ্যাঁ বলো আহেলি। 10 মানে এটা পয়েন্টার, যে নিচে 10 ঘর গেলে 10 হয়। বলো, এগুলো লিখতে হয় জানো না, ভুলে গেছো? তুমি হ্যাঁ 5ও লিখতে পারতে, 5, 10 কোনো অসুবিধা নেই। হচ্ছে না? এই তো তোমার 8,16 বলেছি, তুমি তো মনে হয় 8-এরও নিচু। করো। এই তো মিলে গেছে মানে হয়েছে। আচ্ছা, এরপরে বিন্দুগুলোকে বসায় দেখবো, আগে মিলি করে নে। 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 6। তাহলে এটা হলো 3,6, এবারে 5, এ বাবা। আগে বিন্দুগুলো বসাও এবিসিডি করে। আচ্ছা দেখো, এরপরে আচ্ছা মিলিয়ে নাও। 3,6, তারপরে 5,10, 3, 4, 5, 1, 2, 3, 5,10, তারপরে 7,14, 8,16,
আচ্ছা, তাহলে প্রথম বিন্দু হচ্ছে এ বিন্দু 3,6, কয়টা বি বিন্দু 5,10, সি বিন্দু 7, উল্টো হয়ে গেছে 14, আচ্ছা ডি বিন্দু 8,16। দেখো যে যে রেখাটা তোমাদের হচ্ছে অ্যারোটা, সেটার মধ্যে সবকটা বিন্দু পড়ছে কিনা। যদি দেখবা যে রেখাটা সব বিন্দুর মধ্যে দিয়ে গেছে, তাহলে বুঝে নেবা যে তোমার ছবি ঠিক আছে। চলো, হ্যাঁ, তুমি পি কিউ আর তুমি প্রিয়াঙ্কা লেখো না, পি আর আই ওয়াই লেখো, কোনো সমস্যা নেই। বাকিগুলো যখন বিন্দু থাকবে তখন লিখবা। শুধু একটা জিনিস মনে রাখবা, এই যে এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ, আর এই মাঝখানের ও, এইগুলো পরিবর্তনশীল নয়, বাদ বাকি সব পরিবর্তনশীল। হ্যাঁ, ওই তো ঠিকই আছে, সমস্যা নেই। আচ্ছা, এরপরে এই যে মারামারি না, আচ্ছা এরপরে বলো তো, এইটুকুনি কি সবার হয়েছে? নাও, কে মনে করেছে? এই তো হয়েছে। 10-এর পরে তুমি কি নেবা, তোমার ইচ্ছা মনে কত চাইছে সেটা নাও, কতগুলো ঘর গুনে বসাও। ও পারছে না, ও ডিস্টার্ব করছো কেন? এই বাইরে সবার কি হয়েছে এগুলো? হ্যাঁ, দেখে যাচ্ছি, চলো। কি প্রশ্ন! নিচে রেখা হয়নি, এই যে আকাশের দিকে উঠে গেছে, ঠিক করো। দাও দাও, একসঙ্গে দাও, খাতাগুলো দাও, পরপর দেখি। মন হাতের লেখা ঠিক করো, আর নিচের রেখা, নিচের রেখা কিন্তু আমার নিচে যাবে না, ঠিক করে নাও। অর্ঘ, এটা এবিসিডি লেখনি, আইলে ওটা তো দেখি, ওটা ওখানে কান ধরে দাঁড়িয়ে পড়েছ, যাও, চিল্লাচ্ছ কেন? ও, এটা তোমার? হ্যাঁ, ওই বোর্ড কোন বিন্দু এ কোনটা বি সে লিখতে হবে তো। হ্যাঁ, অর্ঘ হয়েছে। বোর্ড তুমি ধরো। এটা কাট দিয়ে দাও। তোমার এটা তোমার তো, বিন্দুগুলো এরকম ঘষবা না, একটা পয়েন্ট দেবে। আচ্ছা, ছবি ঠিক আছে। ও, এটা হয়েছে, কাট দিয়ে দাও। এটা কার হাতে লেখা খুব খারাপ, শুভদীপ, এটা হাতে লেখা ঠিক করবো। আর এই রেখাগুলো টেনে সোজা টানার চেষ্টা করো, রেখার দাগ তো আছে, সোজা টানতে পারো না। হ্যাঁ, ওই আচ্ছা, এটা কার নিচের দিকে আরো দিয়েছো কেন আবার? যা কারণে এই রেখাটা মিডিল, এই শূন্য যে বিন্দুটা, এই বিন্দু থেকে টানতে হবে। জিজ্ঞাসা করবো তো, জায়গা মানে জিজ্ঞাসা করবে কি? দাও দাও, এটা কার? রেখাগুলো মাথাকে ব্রেক বেঁকে গেল কেন? রেখা স্কেল দিয়ে বড় করে প্রথমে একবারে টানবা, বুঝতে পেরেছো? এ ধরো ধরো ধরো, ওর ব্যাখ্যা করলে তো ভুল হয়ে গেল। এ নাও, এই প্রিয়াংশু এ নাও। কি তোমার হয়নি এখনো? ওই দেখি,
আরে হয়েছে তো, সি হচ্ছে তুমি 8 নিয়ে ফেলেছো। পেন্সিল দাও। আরে হ্যাঁ, তুমি তো 8 নিচে, এইখানে হবে, পাশে ঘরে হবে। এবার হচ্ছে স্কেল দিয়ে জুড়ে দাও। দেখো যেটা গোল করে দিলাম ওর ডান পাশের একটা ঘরে, ওইটা। হ্যাঁ, তুমি তোমার মতো করবা। রোহিত মিশ্র কি করছে দেখার দরকার নেই তো। ও তাহলে ওর কথা শোনো। তোমাকে আমি বলে দিচ্ছি, তুমি আমার লোকের কথা শুনবা, দিয়ে ভুল করবো। আজ এবার শোনো, এই পর্যন্ত আশা করি সবার ম্যাক্সিমামের ক্লিয়ার। যার যার হয়নি সে পার্সোনালি এসে বলবো, হাতে ধরে শিখিয়ে দেবো। আচ্ছা, এরপরে হচ্ছে বাদ বাকি যে অঙ্ক আছে, আমি ছক গুলো তোমাদের খাতায় করে দিচ্ছি। আগামী ক্লাসে তোমরা হচ্ছে ওই গ্রাফ গুলো করে দেখাবো। তাহলে এটা করে দেখাও, তাহলে তো হয়। ও হ্যাঁ, একটা লাইন লিখতে হবে। দেখো যে 6 নাম্বার কোশ্চেনের উপরে লেখা আছে একটা কথা। দেখো লেখা আছে, নিচের ছকের তথ্যগুলি লেখচিত্র ছক কাগজে তৈরি করি। লেখচিত্র রৈখিক কিনা দেখি। দেখো তো আমাদের লেখচিত্র একদম রেখার মতো সুন্দর হয়েছে না? তাহলে এটা রৈখিক হবে। ঠিক আছে, মাছ বিক্রি করতে এসছে। হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা রোহিত, কি বলছিলে? ওটা লিখবো। এই শুনে এবারে উত্তর লিখতে হবে। আচ্ছা, সুদীপের খাতা পেলাম না তো। ও দিছিলে? ও আচ্ছা। আচ্ছা লেখো এখানে, এই শোনো 6 নাম্বার কোশ্চেনে যে লেখালেখিটা এতক্ষণ হলো লেখার জায়গায়, তারপরে একটা কথা লিখতে হবে যে আমাদের ছবি রৈখিক হয়েছে কি হয়নি। তাহলে আমরা কি লিখবো উত্তর দিয়ে? দেখো যে প্রদত্ত তথ্যের দ্বারা উৎপন্ন লেখচিত্র হলো, হ্যাঁ আগের অঙ্কটা রৈখিক। যতদূর লিখেছো তারপরে একদম নিচে উত্তর লিখে এই লাইনটা লিখে নাও। এখানে কোশ্চেনে দিয়েছে তাই লেখাচ্ছি। আচ্ছা, তোমরা স্কুলে যাচ্ছ, আমি কিন্তু আবারও বলছি, লেখালেখির ব্যাপারটা কিন্তু প্রত্যেক স্কুলে কিন্তু পৃথক পৃথক হয়। যে প্রাইভেটে বলেছো কেন? মাথা খারাপ তোমাদের? এদের বুদ্ধি খুব কম আছে তোমার, জানো তো। স্কুলে যখন খাতা দেখাবা, নতুন খাতায় বা নতুন পৃষ্ঠায় করে নিয়ে যেতে হয়। এইটুকুনি বুদ্ধি নেই তোমার? এমনি একটা পৃষ্ঠায় করে নিয়ে যাবা। স্কুলে আর গার্লস স্কুলে এমনি, এটা কিন্তু খুব বাস্তব কথা, গার্লস স্কুলের ম্যাডামরা ছেলেমেয়েদের একদম কোঅপারেশন দেয় না, একদম না। এই যদি আমি প্রথম দিন থেকে মানে একজন আগেও দেখলাম না আজ পর্যন্ত বললো যে গার্লস স্কুলের এটা ভালো। আমাদের বয়েজ স্কুল এরকম করে না কখনো। চিল্লাও, লিখতে হবে না। এই শোনো, গার্লস স্কুলে আবারও বলছি, নতুন খাতা একটা কিনে নেবা বাদলা দেখে, অথবা খালি পেজে করে নিয়ে যাবা। করে গিয়ে বলো, ম্যাডাম আমি এটা করেছি, লিখে দিন। ও ম্যাডাম, ম্যাডাম এখন করায়নি? ওটা করা আচ্ছা, যখন তাহলে করাবে তখন তাহলে দেখাবো। তোমাদের হয়ে গেছে তো? দেখিয়েছো তো? দেখাবো। কারণ ওই আচ্ছা এ সেকশন, আচ্ছা এ সেকশন আর বি সেকশন বয়েজ স্কুলে, এ সেকশন অঙ্ক কে করায়? আচ্ছা এ সেকশনে কে করায়? কোশ্চেন।
আর বি সেকশনে, আর সি সেকশনে। ঠিক আছে, তাহলে যে সেকশনে যে বা যতগুলো স্যার আছে সবার কাছে কিন্তু আলাদা আলাদা করে দেখিয়ে নেবা, কারণ লেখালেখির জন্য কিন্তু খাতায় কেটে দেবে। আমি যত জানি ও বলে যে হয়ে গেছে, তুমি তাহলে দেখে নেবো। অঙ্কনের মধ্যে আমরা লাস্টে যাবো, অঙ্কন অনেক আছে এবার। আচ্ছা এবার এই যে এই কথা না, আচ্ছা এবার হচ্ছে তোমরা যে অঙ্কটা করে দেখাবা সেটা হচ্ছে, হ্যাঁ এখনই করবা, সেটা হচ্ছে 8-এরটা করবা, 8 করো, 8 8-এরটা করে দেখাও। 10 বাড়ি দেবো, 8-এরটা করো, 8-এর ছকটা করে দেখাও। হ্যাঁ এ দেখো 8-এর অঙ্কটা ব্যাগের সঙ্গে 1 2 3 4 আছে, খুব ইজি। কিন্তু ব্যাগের দাম কত? 50 100 150 200। তুমি একটা ঘর কত করে ধরবা? একটা ঘর 10 করে ধরো, কারণ তুমি একটা ঘর 50 করে ধরতে পারবে অঙ্কে, কিন্তু 50 করে ধরলে একদম গায়ে গায়ে হয়ে যাবে কিন্তু, বুঝতে পেরেছো? তুমি এক একটা ঘর 10 করে ধরো অথবা 5 করে ধরো, ওয়াই অক্ষ বরাবর, তাহলে হয়ে যাবে। বুঝতে পারবা কি করে? কোশ্চেন পড়ো, গল্প কমাও, তারপরে তো বুঝতে পারবা। দেখেছো, চোখের সামনে গল্প করে বাবা বলে গল্প করিনি, এত মিথ্যে কথা বললে হয়? ব্যাগের সংখ্যা বলো। আচ্ছা ব্যাগের দাম, আমি করে দিচ্ছি না, আমি বেসিক জিনিসগুলো লিখে রাখছি যাতে আমার করতে বড় সুবিধা হয়। হবে, ওইগুলো তোমাকে নিচে করতে হবে, নিজে বুঝে নিয়ে করো, যেটা করবে সেটাই শিখতে পারবো, আমি করে দিলে শিখতে পারবো না। আমি এটা রেডি করি, ও তো সে করতেই হবে। হয়ে গেছে? দাঁড়াও তো, বেশি বলো। ঠিকই তো আছে। তোমরা আগে কনফার্মেশন চাও যে আগে হবে তারপরেই করব, না হলে আর করবো না। ওকে, আগে নিজে করো, একটা দুটো ভুল করো, তাহলে বুঝতে পারো ভুল কি হলো তোমাদের। হ্যাঁ, কি ঠিক হবে জানার থেকে বেশি জানা উচিত যে ভুল কি করে হয়, সেটাও জানা উচিত, তাহলে সেটা করবো না। হ্যাঁ, ভুল কোথায় হয় না জানলে তো পরীক্ষায় শিওর ভুল হবে। না, আমি শুধু আমার বোর্ড রেডি করছি, একটু পরে যখন করবো
তখন সুবিধা। না আগের গ্রাফে যার যেটা ভুল হয়েছিল এবার যেন সেই ভুলগুলো না হয়। ছবি আঁকা না হলে কথা বলবো না। হয়ে গেছে। হুম, নিচে উত্তর লিখে নাও। ও হ্যাঁ ঠিক আছে। কত করে ধরবে সেটা তুমি জানো, তোমাকে নিজে বুঝে করতে হবে। কি হয়েছে? ওই যে কি ওই বিন্দু না, আগে এইগুলো করো, এইগুলো সাপেক্ষে ওগুলো করতে হয়। আগে ভাবো যেখানে যে 50, 100, 150, 200 আছে সেটা ওয়াই অক্ষে আছে না এক্স অক্ষে আছে। এতক্ষণ ধরে চিৎকার করে বললাম যে প্রত্যেকটা বক্সের, বকবো না, প্রত্যেকটা বক্সের উপরটা এক্স নিচেটা ওয়াই, সেটা বললে। আচ্ছা আচ্ছা আমি ভুল শুনেছি তাহলে। এরপরে এখন দেখো ওয়াই অক্ষে দেখো, এক্স অক্ষে তো 1, 2, 3, 4 আছে, তাহলে একটা ঘর একই একটি হবে। কিন্তু ওয়াই অক্ষে দেখো 50, 100, 150, 200 অনেক বেশি আছে। সেক্ষেত্রে তোমাকে এটা তোমার নিজের হিসাব, তুমি একটা ঘরকে তুমি একটা বাহু দৈর্ঘ্যে কত ধরতে চাও, এখন যেটা ধরবা যেন সবকটার মধ্যে সেই মানটা আছে, তাহলেই হবে। সর্ব ভুল হয়েছে। নিচে দেখো 5, 10, 15 দেওয়া বলেছে, ধরো দেখো নিজেই বুঝতে পারবে। বুঝতে পেরেছো? তুই 15 ঘরে 10 লিখেছো, 20 ঘরে 15 লিখেছো। সঙ্গে তো ইনকমপ্লিট, নিচে দিকে লিখতে হবে
এই জন্যই লোককে দেখালে যে দেখেছে বেশি নাম্বার পায়, সে দেখার সঙ্গে সঙ্গে নিজের বুদ্ধিও কাজে লাগে। মৌসুমি কমপ্লিট, ওখানে ওই ওকে দিয়ে দাও, এ বিন্দু বি বিন্দু আগেবার বললাম। পুরো হয়ে গেছে, দাও। ভুল হয়েছে। প্রথমত ব্যাগের শঙ্খ, ওটা সংখ্যা হবে, সংখ্যার পাশে টি লিখতে হবে, এদিকে ব্যাগের দাম, এর পাশে টাকা লিখতে হবে, আর নিচের যে রেখাটা টেনেছো বাঁ দিকে যেতে যেতে উপরের দিকে উঠতে শুরু করে দিয়েছে, তাই না? তো এই তিনটে জিনিস ঠিক করো, তাছাড়া অঙ্ক ভুল আছে। ওই এ বি সি বি না, এ বি সি ডি, উপরের যে বিন্দুটা সেটা বি না, ডি হবে, ঠিক আছে? আর এদিকে ঠিকই আছে, এদিকে লাস্টের উত্তর লিখবো, তাহলে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, বাইরেটা দেখছি, বাইরের লোকগুলো হাতেই রাখো, আমি আসছি। এটাই তো লাস্ট, এবারে বিজ্ঞান করবো, বাকি তিনটে বাড়ির কাজ। এখন এই পর্যায়ে যদি কেউ বুঝতে না পারা, যদি আমাকে না বলো, তাহলে আর আমার কিছু করার নেই। আমি এইটুকুনের জন্য 3 দিন সময় দিয়েছি। এ বি সি জি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। নিজের খাতায় না দিল, ও লোকের খাতায় দিয়েছো কেন? এই যে ভুলগুলো শোনো, ব্যাগের সংখ্যা, তারপরে টি লিখতে হবে, ব্যাগের দাম, তারপরে টাকা লিখতে হবে, আচ্ছা তো বটে। তাছাড়া আর ভুল আছে, উত্তর লেখনি, ঠিক করে নাও। আচ্ছা, এটা কার? মৌসুমি, ব্যাগের সংখ্যার পাশে টি লিখতে হবে। এই শোনো, যাকে যাকে ভুল ধরে দিচ্ছি সে কিন্তু এখনই ঠিক করে নেবা, তাই দেখি আগে, দাঁড়াও। অমৃতার হয়েছে। তোমার আছে, ওই জন্য তুমি মানুষ, চুপ থাকো। আমার আনতে হবে ওকে আলাদা করে, তোমার যে রোবট বানাচ্ছে, রোবটের মধ্যে ফিলিংস ঢোকাতে হবে। আমি জানি তো, অত বিশ্বাস করে। হ্যাঁ, বিশ্বাস করি। আচ্ছা, এটা কার? পি আর আই লিখলে লাস্টেরটাই কে দেবে? লাস্টেরটাই কিছু লিখে নেবা। অমৃতা দেখে দেখে করেছো? এটা না না না, হ্যাঁ এটা হয়েছে, ঠিক আছে। শুধু হচ্ছে লাস্টের বিন্দুটা হচ্ছে ডি লিখে নেব, 4 নাম্বার বিন্দুটাই স্থানাঙ্ক মান লিখবো। কিছুটা লেখো, এবিসিডি কিছু তো লিখবা। ওই টাকা লেখো, টি লেখো।
এটা হচ্ছে হয়েছে। এই সরো দেখি। এটা কার? এই খাতাটা কার? আচ্ছা, মোহনের খাতায় স্থানাঙ্ক কিন্তু উপরে লিখেছো না? এখানে পয়েন্টার গুলো লিখতে হবে। এদিকে অ্যারো দাওনি, নিচে পেন দাও একটা। এদিকে ব্যাগের সংখ্যা, এদিকে ব্যাগের দাম দাও। আহিলে আমি আসছি, দাঁড়াও। এটা হয়েছে কার? এটা এটা কার? তুমি যেটা করেছো এখানে ছক টক গুলো কই? তুমি এই পিসটা বাঁচানোর জন্য এগুলো করেছো? না না, কই এটা ছক কই? এরাম থাকবে না তো। এটা ছক কই আমাকে বলো। বার করো। এইখানে স্থানাঙ্ক বিন্দু গুলো কে শিখেছে লিখে? আমি তো শেখাইনি। বাড়িতে দাদা শিখিয়েছে? তো এইভাবে না করে তলায় এগুলো আমার মনে হয় সুবিধা হবে। তুমি তো একটি বদল 5 টাকা ধরেছো, তাহলে স্থানাঙ্ক বিন্দু এগুলো কি করে হলো? ঠিক আছে, তাছাড়া এমনি ঠিক আছে, এমনি কোনো ভুল নেই। খাতা রাখো, ধরো। এগুলো লেখো। একটাই তো পড়েছো। এটা কার খাতা? তুমি ওয়াই অক্ষ বরাবর প্রতিটি বর্গক্ষেত্রে 5 ধরেছো।
যদি ওয়াই অক্ষে একটা ঘর 5 হয়, তাহলে এখানে 10টা ঘর মানে 5 10 50, 20টা ঘর মানে 200। ও না না, দাও দাও, এক একটা ঘর মানে 10 ধরেছে তো, 10 ঘরে 100, 20 ঘরে 200। নাও। যদি এখানে 5 টাকা হয়, তাহলে এখানে 5 কে 5 দিয়ে গুণ করলে 50 হয় নাকি? 5 10 এ 10। বন্ধুর দিকে ঢুকেছো? তারপরে এদিকে লেখো, এদিকে লেখো। এটা হয়েছে, এটা কার? তো ও এই যে নিচে, এই যে নিচে গুলো লিখতে হবে, ওগুলো লিখতে হবে তো। এটা কার? এটা আচ্ছা, এটাও সেম, এই পয়েন্টার গুলো লিখে নি। কেন? না, তুমি তো ওয়াই অক্ষে একটা 5 টাকা নিয়েছো, তাহলে এই দাঁড়াও না, এই সুজয় সর্ব কথা কেন তো? আমি এখান থেকে চিৎকার করে কেন কথা বলবো? আর বাইরে এই যে চুপ করে বসে থাকতে বলে বসো। এখানে এক একটা ছোট ঘর মানে 5। হ্যাঁ, এক ঘর না, তাহলে 5 ঘর পরে কি করতে হবে? একটা 5 হলে 5 ঘর পরে 25। হ্যাঁ, করো। আচ্ছা, এবার শোনো, খাতা কোথায় তোমার? নিজের কাছে তুই দিয়ে আমাকে বলো দেখেছো দাদা, তাহলে কি করে বুঝবো? না এলি, যদি ওয়াই এর একটা বাহু 5 হয়, তাহলে এখানে তো 50 আছে, তো কটা বাহু লাগবে? 10টা। 10 ধরে পড়ে এখানে লিখেছো 5, কি করে হবে? 10 হবে এটা। না বুঝে অঙ্ক কেন করো? তাহলে এখানে যদি 5 ধরো, তাহলে এখানে 10 হবে না? 10 লিখতে হবে না? 5 10 50। খাতায় তো 5 ধরে এখানে 5 নিয়ে করেছো, এখানে দেখো 5 ঘর গিয়ে 50, 10 ঘর গিয়ে 100 হবে নাকি? তুমি ওয়াই অক্ষে 10 ধরেছো, 10 ধরতে হবে। এবার শোনো, আমাদের খাতাতে না একটা ভুল আছে সবার। এই শোনো, ভুলটা বলে দিই, যেটা প্রতিবারে আমি ইচ্ছা করে করাই। ভুল হচ্ছে কি দেখো তো, আমরা গ্রাফ পেপারে দেখো নিচের এক্স অক্ষ বরাবর একটি বাহু দৈর্ঘ্য একটি ব্যাগ ধরেছি, ওয়াই অক্ষ বরাবর একটি বাহু দৈর্ঘ্য হচ্ছে 10 টাকা ধরেছি। আচ্ছা, সেই হিসাবে কি আমাদের বিন্দুগুলো কি হচ্ছে? 1,5, 2,10, 3,15, 4,20 হয়ে গেল। অসুবিধা কি আছে? একই তো হচ্ছে। আচ্ছা, এবার এরপরে দেখো, এবার নিচের অক্ষ বরাবর যখন আসছি, তাহলে কত হচ্ছে? 5 ঘর মানে 1 2 3 4 5 6 7 8 9 10 হচ্ছে। ওইদিকে
এক একটা ঘর মানে 10 টাকা, তাহলে 5টা ঘর মানে 50 টাকা। 1 2 3 4 5, 1 2 3 4 5, 200 পর্যন্ত লিখলে হবে, হয়ে গেল এটুকুনি। আচ্ছা এইবার বুঝবা আমাদের প্রথম স্থানাঙ্ক বিন্দু কত আছে, 1,5। তাহলে ব্যাপারটা হচ্ছে যে এইখানে যে 1,5 আমি লিখেছি, কথা শোনো, এইখানে যে 1,5 লিখেছি আমি, ঠিক আছে, এটা কিন্তু আসল স্থানাঙ্ক বিন্দু না। আসল স্থানাঙ্ক বিন্দু কিন্তু 1/50, 1,50 আসল স্থানাঙ্ক বিন্দু কত, এক। এটা আমাদের গোনার সবে সুবিধার জন্য এটা আমরা লিখেছিলাম। তার মানে আমি বলছি, বইয়ে না, বইয়ে ঠিকই আছে। এবার শোনো, তাহলে প্রথম স্থানাঙ্ক কত, 1,5 আছে না, তাহলে 1 দুপুরে 1 2 3 4 5, এই যে বিন্দুটা হলো এর স্থানাঙ্ক বিন্দু কত ভালো করে বুঝবা, 1,50। বুঝতে পেরেছো? তাহলে এ দিয়ে তোমরা কি লিখবা, 1,50। ইচ্ছা করে ভুল না, আমি প্রথম 2 বছর দেখেছি যখনই প্রথম মানে এইটা করানোর পরে এটা লিখতে বলেছি কেউ লিখেনি, ওই জন্য প্রথমে ভুল করে না, তুমি বিন্দু বসাতে শিখে গেলে, এইবার ঠিক করে নাও। আগের অঙ্কটাতে এই অঙ্কটা দুটোতেই বললাম যে এইখানে যে স্থানাঙ্ক বিন্দুগুলো যেটা লিখেছো, দেখো এইগুলো হচ্ছে ঘর গোনার জন্য। এই যেগুলো আছে এগুলো কি ঘর গোনার জন্য, যে কত ঘর এদিকে, কত ঘর উপরে, কত ঘর। আর এইখানে যেগুলো লেখা আছে সেইগুলো হচ্ছে আসল স্থানাঙ্ক বিন্দু। এগুলো লিখলাম এই কারণে, কারণ এইটা লেখার পর এটাকেও লিখতে পারেন একসঙ্গে প্রথম প্রথম। বুঝতে পেরেছো? 1,50 লিখতে হবে, আগের অঙ্কটাতে একের অঙ্কটা ঠিক করতে হবে। হ্যাঁ বলো। হ্যাঁ তুমি 1, তোমার স্থানাঙ্ক বিন্দু সেমই হবে সবার, 1,50, 1,50 হবে। আচ্ছা এবার শোনো, এবার যারা যারা হচ্ছে 5 ধরে করেছো, কে কে 5 ধরে করেছে, যারা যারা 5 ধরে করেছো তাদের ক্ষেত্রে কিন্তু স্থানাঙ্ক বিন্দু সেম হবে, এ বিন্দু 1,50 হবে, ঠিক আছে। আচ্ছা এবার বি বিন্দুতে আসি, 2,10, 2 1 2 3, আচ্ছা 2,10 এখানে। এবার শোনো, এই যে বলো সুজয় বলো, বি বিন্দু যেটা ছিল 2,10, তার আসল ভ্যালু নাম মান কত হবে, 2,100। 3,100, ঠিক। দাও দাও দাও। চার কমা 200। আমি লিখি নেব একের অঙ্ক, এটা একের অঙ্কটা না, হ্যাঁ সরল হারে 1/50, 2/100 এভাবে করতে হবে, ওগুলো ঠিক করতে হবে না। তুমি হচ্ছে কোনোভাবে কেউ পারতো না, আমি বিগত 2 বছর ট্রাই করে দেখেছি। হ্যাঁ আচ্ছা শুভদীপ ওটা তো দেখি, ওটো ওই দরজার সঙ্গে সেটা কান ধরে দাঁড়িয়ে করো, হ্যাঁ ওখানে না, এদিকে এদিকে বলবো বলবো, ওখানে আছে 8টাই ছাড়বো। হ্যাঁ বলো। এবার এই শোনো শোনো, এরপরে আর একটা কাজ করো, খাতার মধ্যে সব অঙ্ক করা আছে না, তাহলে এই পর্যন্ত যত অঙ্ক শিখলাম ভালো করে শুনবা। আমি প্রথমে এইখানে যেটা লেখালাম এটা কিসের জন্য লিখেছিলাম, যাতে বিন্দুগুলো কোথায় কি হবে বুঝতে পারে। এখন বুঝে গেছো? এখন মনে রাখো প্রত্যেকটা অঙ্ক যা যা ছিল সবকটা অঙ্কে এই যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলো মুছবা, উপরেরটা লিখবা। পারবা দেখে দেখে ছক দেখে লিখতে, এখন লিখে ফেলো তাহলে। আগে শোনো, আগে শোনো না, আগে 4-5টা অঙ্ক করানো হয়েছে, বেশি তো হয়নি, তাহলে 4-5টা অঙ্কের স্থানাঙ্ক বিন্দু সবার সেম।
আচ্ছা, যে অঙ্কগুলোতে খুব ঘিঞ্জি আছে সেগুলো রবার দিয়ে মুছবা, মুছে কোনটা কোনটা লিখবা, এইটা বোঝা গেল। নিচের গুলো বোঝার জন্য ছিল, এবার এটা লিখবা 1/50, 2/100। এবার একদম প্রথম অঙ্ক বার করো, একদম ফার্স্ট অঙ্ক বার করো, খাতার একদম শুরুতে যে প্রথম অঙ্ক আছে সেটা বার করো, বস। বার করেছো? আচ্ছা, প্রথম অঙ্কের পাশে ছক আছে, ছক আছে, দেখো ছকে কত আছে, একদম ফার্স্ট অঙ্ক বার করছো সবাই? ছকে কত লেখা আছে? 4/20। আর নিচে কত লেখা আছে? 4/2। তাহলে ওটা কি করতে হবে, 4/20 করে নিতে হবে। বুঝতে পেরেছো? সবকটা অঙ্কে ছকে যেটা লেখা আছে সেটা লিখবো। হাত সরাও। কই প্রথম অঙ্ক কোথায়? এই তো প্রথম অঙ্ক কত, 4/2 লেখা আছে না? তা 4/2 জায়গায় কত লিখতে হবে? 4/20। ঠিক করে নাও এইভাবে। আচ্ছা সুমতি বসো। আর কিছু না, শুধু সংখ্যা চেঞ্জ করবে, শুধু সংখ্যা ঠিক করে নাও। এই বসো বসো, আর তুমি সামনে দিয়ে ঘুরে বসবা। এবার শোনো, তোমাদের ওই বলেছিলাম না লেখা লেখার ব্যাপার আছে, এই শুনে নাও। আচ্ছা করে নাও, করে নাও, ঠিক করে নাও। 4টে অঙ্ক সব ঠিকঠাক করা হয়ে গেছে তো? সব হয়ে গেছে? করে নাও, পরে কিন্তু ভুল বুঝে যাবে, তাহলে করে নাও। তুমি চিল্লাও না, ভাল লাগে না চিল্লানো, কি আছে ওর দরকার নেই করা, করতে হবে না। আর বাদ বাকি গুলো সব কটাতে চেঞ্জ হবে। আচ্ছা প্রিয়াংশু বলো, কি বলছো আমি শুনি, বলো কি বলছিলে, বলো কি বলছিল? আচ্ছা বলো রোহিত, বলো কি বলছো, বলো। হ্যাঁ তোমাদের সাজগোজ শুরু হয়নি এখনো? তা তো কমপ্লিট হবে না সেদিনকে। দুর্গা পুজো সাজা শুরু করলে কালী পুজোয় গিয়ে শেষ হবে। কৃষ্ণনগর থেকে কেন? এই সাবাস, করবে নাকি আবার? যদি শোনো বলবা যে যদি 2-1টা ব্যানার বানায় তাহলে কৃষ্ণনগর যেতে হবে, দিঘনগর থেকে করে নিবি। দিঘনগরে হচ্ছে অনুপম প্রেসেও করে বোধ হয়, আমি তো দেখিনি আজ পর্যন্ত, দরকার নেই বাদ দিতে। ওই পণ্ডিত বলে একজন আছে, রমেশ পণ্ডিত, তোমাদের পাড়ায়, ওই শঙ্কর গড় বাড়ি, শঙ্কর মোদক, ওর সামনের বাড়িটা, ও রমেশ পণ্ডিত আছে, ওই লোক করে। আরো একটা আছে, ওই ওই বল খেলার মাঠের সামনে দোকান আছে, সেলাইয়ের দোকান, দেখ ছোট ছোট দুটো দোকান আছে, যদি দেখে থাকো ওইখানে দেখো ওদের, ওরা ওই লোকও করে, লেখা আছে দেখবো, ব্যানার ফ্লেক্স সব বানায়। যদি 2-1টা বানায়, যদি মনে হয় অনেক বানাবে তাহলে কৃষ্ণনগরে বাস স্ট্যান্ডে নামতে বলবো, নামতে বলে বলবো যে বাস স্ট্যান্ডের আশেপাশে অনেকগুলো আছে, শুনে নিতে কারণ মুখে যে কোথায় ফ্লেক্স বানায়। ওটা বলা, ওটা কি করবে না করবে, কেমন পেপার, কেমন সিচুয়েশন, ও অনেক ঝামেলা, বুঝতে পারছো? ওটা ওখানে গিয়ে শুনে আসতে, ওটা আমি বলতে পারবো। আচ্ছা এবার শোনো, এই শোনো, ব্যাপারটা হচ্ছে তোমাদের যে যে অঙ্কগুলো পরীক্ষায় আসবে আমি দাগিয়ে দিচ্ছি, সেই অঙ্কগুলো স্টার মেরে রাখবা, আর সেই অঙ্কগুলোতে একদম যেভাবে আজকে শেখালাম সেভাবে করো। এবার শোনো, এবার যে লেখালেখির ব্যাপার, ইতিহাসের একটা ব্যাপার বলেছিলাম না, স্কুলে আগে শোনো,
দেখো প্রতিবার আমি এসব লেখাই, আর স্কুলে কোনো স্যার বলে লেখো, কোনো স্যার বলে লেখো না, তা ম্যাক্সিমাম দেখা যায় 2-4 জন বলে লেখো, আর বাদ বাকি বলে লিখতে হয় না, কিছু একটা লেখাতে হয়। তো ওই জন্য আমি এখন লেখালাম না। শুনে নাও, এই যে প্রধান জিনিস কি, ছবি আঁকা আর এইগুলো বিচার করা হয়ে গেল। স্কুলে গিয়ে শুনবা, যদি স্যার বা ম্যাডাম বলে যে পুরো লেখালেখি করতে হবে তাহলে লিখিয়ে দেবো, হয়েছে। আর যদি বলে না করতে হবে না তাহলে আর লেখার প্রয়োজন নেই, ঠিক আছে। এই শোনো, তোমাদের বইয়ের পেজ নাম্বার বার করা হচ্ছে 176। 176 নম্বর পেজ বার করেছো। দেখো একদম নিচে একটা ছক আছে, পেজের নিচে একটা ছক, ওই ছকটা স্টার মারো। 176 পেজে একদম নিচে একটা ছক আছে, দেখো ওটা স্টার মারো। 178 পেজ বার করো। দেখো দুটো ছক আছে, দুটো ছক পেয়েছো, স্টার মারো। হ্যাঁ হয়েছে। 179 পেজ বার করো। 179 পরের পাতা, দেখো একটা ছক আছে না, এই ছকটা স্টার মারো। আচ্ছা এরপরে চলে আসো পেজ নাম্বার 182। 82 পেজে 5টা আছে, স্টার মারো। এর মধ্যে আবার বেঁচে গুছে করার চেষ্টা করবো না যে হ্যাঁ এই অঙ্কটাই আসতে পারে করে যাই, বাদ বাকি করবো না, তাহলে ফেসে গেলে। বাড়ি কাছে দেখো। হ্যাঁ এইগুলোর মধ্যে আসবে, বাইরে আসবে না কিছু। বিজ্ঞান না আজকে আর পড়াবো না। বিজ্ঞানের পরীক্ষা দিস না, এটা 9 থেকে 8 ডিগ্রি মনে করে আমি 8 ডিগ্রি। অসুবিধা নেই। আচ্ছা এবার শোনো, এই যে 182 পাতায় যে 5খানা অঙ্ক আছে, আজকে যেই পদ্ধতিতে অঙ্ক শেখালাম, মানে ওই যে হিসাব করার ব্যাপারটা আর এখানে যে লেখার ব্যাপারটা, এই সম্পূর্ণভাবে ঠিকঠাক করে পরের দিন এই পেজে 5টা অঙ্ক করে আনবা। যে 3টে অঙ্ক বাকি আছে পরের ক্লাসে শেষ হবে, আর এই 5টা অঙ্কের পরে তারপরের দিন কিন্তু পরীক্ষা হবে। আপাতত এই যে এই পেজে, হ্যাঁ হবে হবে। এই শোনো, এই যে যারা যারা বাড়ি গিয়ে অঙ্ক করবা, অনেকে তো করে আনবা না, যারা করে আনবা তারা আগে 6 থেকে 8 রিভিশন করবা। 6 আর 8 যেটা আজকে করে দিলাম, 6 বেশি বকবো না, 6 আর 8 আগে রিভিশন করবা যাতে বুঝতে পারো যে অঙ্ক কিভাবে হয়েছে। তারপরে বাকি 7, 9, 10 আছে ওগুলো করবা। আগের গুলো দরকার নেই, এই 6 আর 8 প্র্যাকটিস করতে, এই 5টার মধ্যে সাধারণত দেয়। হ্যাঁ 6 আর 8 তো হয়ে যাচ্ছে, 6 আর 8 করবা না, ও তো হয়ে গেছে, করলে প্রবলেম নেই, সময় বাঁচাতে চাইলে করবা না। আচ্ছা এরপরে খাতা দেবে এবার। হ্যাঁ বলো। হ্যাঁ ছাড় আছে, রাস্তায় গিয়ে 39.5 বার করবো। আচ্ছা ওটা ওটা বন্ধ করে দাও।